ওই কঠিন মুহূর্তে আমি কি নিয়ে থাকবো রে মালিক? ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি আমারে কবরের প্রথম ঘাটটা পার করাই দিও। কবরকে দেখে যদি বড় বড় সাহাবী খলিফাতুল মুসলিমিনরা যদি কান্না করতে পারে, তুমি কোন বংশের জমিদার হয়েছো, তুমি কোন পীরের মুরিদ হয়েছো, তুমি কত বড় আশিক রাসূল হয়েছো, তোমার চোখ থেকে কেন পানি বের হয় না? কথা বলেন ঠিক কিনা? উমরের কথাটা যদি বলা হয়, উমরের নিয়ে কবি সুন্দর করে বলেন, ইসলাম সে তো পরশমণি, তারেকে বেজে খুঁজি, পরশে তাহার সোনা হলো যারা, তাদের মোরা বুঝি। বলেছেন হযরত রাসূল শেষ পয়গম্বর, আমার পরে যদি নবী হতো কেউ, হতো ঠিক সে উমর। সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি, অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি। শুধু এ আঙ্গুল হেলনে শাসন করিতেন এই জগতের। ফিরে এসো ওমর ফেরদৌসারি, ফিরে এসো ওমর ফেরদৌসারি, আরেকবার এসো লোহিত সাগরে লালে লাল হয়ে মরি। বলেন সুবহানাল্লাহ। উমরের মতন মানুষ কত বড় একজন সাহাবী, নবীজির গর্দান নেওয়ার জন্য যাইতেছিল, কিন্তু কালেমা পড়ে ইমানদার হয়ে মুসলমান হয়ে গেল। কিন্তু দেখেন ওই উমরের মতন মানুষ জান্নাতের সার্টিফিকেট কিন্তু পেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ওই উমরটা যখন কবরের দিকে তাকায় আর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, যে বলে তুমি আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো, তুমি দিয়েছো, তুমি আবার নিতেও পারো, কিন্তু আমি ওমরের কোনো গ্যারান্টি নাই ওই কবরের অন্ধকার জগতের মধ্যে আমি কিভাবে থাকবো। ওই কবরটা কত বড় একটা জায়গা, কত বড় একটা সময় থাকতে হবে কবরের মধ্যে। ও মালিক, তুমি যদি আমার সাহায্য না করো আল্লাহ, তাহলে আমি তো কবরের মধ্যে থাকতে পারবো না। আল্লাহর কাছে ফরিয়াদ জানাই আর বলে, রে আল্লাহ, তুমি আমারে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো আলহামদুলিল্লাহ, কিন্তু আমি ওখান থেকে নে কিন্তু নৈরাশ হই না। তবে আমার ভয় লাগে, আমি ওই কবরের মধ্যে গিয়ে আমার সাথে মন কান্নাকের কি আচরণ করবে। উসমানের দিকে তাকান, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ইসলামের জন্য কুরবানি ছিল। যদি বলা হতো উসমান তোমার থেকে নে কিছু টাকা পয়সা ইসলামের জন্য দান সদকা করতে হবে, আজকে মাহফিলের পোস্টারে দেখলাম চকজোড়া পূর্বপাড়া বাইতুল নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে। এখন উন্নয়নের কল্পে যদি বলা হয় যে আপনারা আপনাদের অর্থ সম্পদ থেকে নে মসজিদের জন্য 10,000 টাকা দান করেন, তখনই আপনারা মনে মনে বলবেন ওয়াজ তো ভালোই লাগতেছিল, মাঝখানে এসে কিনা ট্যাবলেট ঢুকাই দিলে। কথা গান ঠিক কিনা? কথা গান ঠিক কিনা? যখনই কালেকশনের কথা বলি তখন সাথে সাথে পিছন দিক থেকে দেখে কিছু লোক ভাগতে থাকে। কেন ভাই? উমর তাকিয়ে দেখেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে দেখেন, বলা হয় ইসলামের জন্য কিছু টাকা লাগবে, কিছু অর্থ করি দিয়ে সাহায্য করবানি। সাথে সাথে কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মন খুশি করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার যতটুকু লাগে আমার অর্ধেক সম্পদ আমি আপনারে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। উসমানের মতন মানুষ, উসমানের মতন মানুষ নবীজির দুইটা মেয়েকে কিন্তু উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করেছেন। কিন্তু তারপরেও যখন কবরকে দেখতেন, কবরকে দেখার পর আল্লাহর কাছে ফরিয়াদ জানাইতেন, ওগো মালিক, তুমি আমারে মাফ করে দাও, কবরের মধ্যে আমি কি নিয়ে থাকবো? হাসরের ময়দানের মধ্যে যখন তুমি বলবা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, ওই কঠিন মুহূর্তে আমি কি নিয়ে থাকবো রে মালিক? ওগো আল্লাহ, ওগো মালিক,
তুমি আমার কবরের প্রথম ঘাটটা পার করাই দিও। কবরকে দেখে যদি বড় বড় সাহাবী খলিফাতুল মুসলিমিনরা যদি কান্না করতে পারে, তুমি কোন বংশের জমিদার হয়েছো, তুমি কোন পীরের মুরিদ হয়েছো, তুমি কত বড় আশিক রাসূল হয়েছো, তোমার চোখ থেকে কেন পানি বের হয় না? কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনি শুধুমাত্র গুনাহের কারণে আমাদের চোখের অশ্রুর সাগরটা কি গিয়েছে বলেন, শুকিয়ে গিয়েছে। এই জন্য বাজান আমি বেশি আলোচনা